হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কার্পেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ওয়ার্ক স্পেস, অর্থাৎ গুগল ওয়ার্ক স্পেস আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই গুগল ওয়ার্ক স্পেস ছাড়াও কীভাবে আমরা গুগল পডকাস্ট, গুগল পে, গুগল ইনপুট টুলস, গুগল গ্রুপস, ফন্টস, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল জেমিনি, অ্যালার্টস, গুগল অসম টেবিল, নিউজ, ক্যালেন্ডার, গুগল মাই অ্যাড সেন্টার, কিপ, জ্যামবোর্ড, ক্লাসরুম, আর্টস অ্যান্ড কালচার, ট্রাভেল, গুগল ফর্মস, ডক্স, শিট, ড্রাইভ, জিমেল। তো এই যে গুগলের যে অ্যাপস বা গুগলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে বলছে আমরা গুগলের কোন প্রোডাক্ট বা সার্ভিসটা দেখবো, যে গুগলের ওয়ার্ক স্পেসের বিষয়টা কি, সেটা কি ব্যবহার করতে হবে, সে বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন গুগল ওয়ার্ক স্পেসে আমরা ধরুন এখান থেকে সার্চ করে ঢুকতে পারি, অথবা সরাসরি অ্যাড্রেস বারে আমরা লিখে ঢুকতে পারি। তো সার্চ করে ঢোকার জন্য আপনি এখানে লিখবেন যে গুগল ওয়ার্ক স্পেস। লেখার পর আমরা এন্টার প্রেস করি। তারপর আমাদের গুগল ওয়ার্ক স্পেসে এই যে লিঙ্কটার মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা গুগল ওয়ার্ক স্পেসে চলে আসছি। বাস এইভাবে ছাড়াও কিন্তু আমরা যদি মনে করেন এখানে আমরা লিখি অ্যাড্রেস বার ওয়ার্ক স্পেস .google.com, এটা আমরা লিখে এন্টার প্রেস করে আমরা সরাসরি গুগল প্রেস আসতে পারি। বাস আপনি যেখান থেকে আসেন না কেন, অবশ্যই আপনাকে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই জিমেল অ্যাকাউন্ট যদি আমাদের সাইন ইন করা থাকে তাইলে কিন্তু আমরা সরাসরি গুগল ওয়ার্ক পেজে আমরা যে কোনোভাবে আসতে পারি। বাস গুগল ওয়ার্ক পেজে আসার পরে আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আমাদের গুগল ওয়ার্ক পেজের মধ্যে এখানে ধরুন যে কি কি বিষয়গুলো আছে, তো সেগুলো আমাদের জানতে হবে। তো এখানে ধরুন গুগল ওয়ার্ক পেজের মধ্যে আমাদের গুগলের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো আমরা এই প্রোডাক্ট থেকে দেখতে পারি। তারপরে এখানে ধরুন যে আমাদের যে এআই সার্ভিসের বিষয়টা আছে কি গুগল জেমিনি, সেটা ধরুন আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে এখান থেকে বিভিন্ন রিসোর্স, ইন্ডাস্ট্রি, সলিউশনের বিষয়গুলো আমরা বিভিন্ন অংশ থেকে দেখতে পারি। তাছাড়া আমরা কোনো বিজনেস ইমেল বা কাস্টম আমরা যদি জিমেল তৈরি করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে যে গেট স্টার্টে থেকে আমরা করতে পারি। তাছাড়া আমরা এখানে প্রাইসিং প্ল্যান আমরা নিয়ে ইচ্ছা করলে আমরা বিজনেস জিমেল তৈরি করতে পারি, তো সেগুলো করতে পারি। তারপরে অ্যাডমিন কনসোল, কন্ট্যাক্ট সেলস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের গুগল ওয়ার্ক পেজে দেওয়া আছে। তো এখন এখান থেকে ধরুন আমরা যদি প্রথমে আমাদের গুগলের ওয়ার্ক পেজ থেকে মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে গেলে এই যে আমরা প্রোডাক্ট অপশনে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি। পাস করার পরে এখানে ধরুন এই যে প্রোডাক্টগুলো আমাদের কিছু দেখাচ্ছে। তো আমাদের এই যে জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, মিট, ডক্স, এখানে স্লাইড, চ্যাট, তো এই ধরনের প্রোডাক্টগুলো ছাড়াও কিন্তু এই যে সিওল প্রোডাক্টে গেলে আমরা সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবো। আমরা সিওল প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমরা নিচ দিকে আসি তাহলে এই যে ইনক্লুড অ্যাপ্লিকেশন, কোন কোন ধরনের অ্যাপস বা অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো কিন্তু আমরা এই যে এখানে দেখাচ্ছে। পাশাপাশি সিকিউরিটি ম্যানেজমেন্টের স্বরূপ এই যে বিষয়গুলো আছে, তারপরে অ্যাড অনসের মধ্যে কোন বিষয়গুলো আছে দেখাচ্ছে। এগুলো কিন্তু আমরা এখানে গুগলের প্রোডাক্টসের এখান থেকে দেখতে পারি। তারপরে এখন আমরা যদি আবার বলছি এই যে এখানে আসি এআই, আমরা এআই তে আসলে এখানে এর মধ্যে আমাদের গুগলের যে এআই কি জেমিনি ইজ ইউর অলওয়েজ অন অল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্রস গুগল ওয়ার্ক পেজ। তাহলে গুগল ওয়ার্ক পেজের মধ্যে জেমিনি কিন্তু আমাদের কি এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে আমরা যে কোনো কোশ্চেনের আনসার আমরা অটোমেটিক্যালি গুগল থেকে নিতে পারি এই গুগল জেমিনির মাধ্যমে। যেটার আগে কি ছিল গুগল বার্ড ছিল, সেই বার্ডের পরিবর্তে এখন আমাদের লেটেস্ট কি চলে আসছে জেমিনি, যেটা আমরা ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো কোশ্চেনের আনসার গুগলের কাছ থেকে নিতে পারি। তো সেটা এই গুগল জেমিনির উপরে কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, এখান থেকে আপনারা সার্চ দিলে হবে, সার্চ দিলে ভিডিওটা পেয়ে যাবেন। তাছাড়া এখানে গুগলের যে এই যে আমরা যে বিষয়গুলো বলছি যে প্রোডাক্টগুলো, এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি, তাহলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন এই যে এআই, তারপর হচ্ছে প্রোডাক্ট, এগুলোর উপর ভিডিওগুলো দেখলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। তারপরে এখন যদি মনে করেন আমরা প্রাইসিং এ চলে আসি, আমরা যদি প্রাইসিং আসি, বাস প্রাইসিং আসলে এখন কিন্তু আমরা এই যে এখান থেকে ট্রাই গুগল ওয়ার্কস্পেস ফর 14 ডেজ, তাহলে এখানে তারপর হচ্ছে এন্ড টেক জেমিনি ফর এ টেস্ট ড্রাইভ ওয়াইল ইউ আর এট, তাহলে 14 দিনের জন্য আমরা গুগল ওয়ার্কস্পেস আমরা ট্রাই করতে পারি। তারপর এখান থেকে আমরা জেমিনির জন্য টেস্ট ড্রাইভ এর জন্য কি করতে পারি আমরা নিতে পারি। তো এই বিষয়টা বলছে এখান থেকে আপনি যদি মনে করেন যে প্রিমিয়াম ইউজার হয়ে আপনি এখান থেকে ধরুন ট্রায়ালে আপনার না নিয়ে আপনি যদি প্রিমিয়াম ইউজার হয়ে আপনি অ্যাডভান্স ইউজার ইচ্ছে করলে আপনি এখান থেকে এই যে কোনো একটা প্ল্যান নিয়ে ইচ্ছে করলে আপনি এখান থেকে এই গুগল ওয়ার্ক পেজের যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি আনলিমিটেড মানে আপনি সুবিধা নিতে পারেন। তো সেটা আপনি নেওয়ার জন্য এই যে এখানে যদি নিচে আসেন, নিচে আসলে কিন্তু এখানে কোন ধরনের প্ল্যান নেবেন,
আর এই প্ল্যানগুলোর জন্য এই দেখেন এভরি প্ল্যান ইনক্লুড কি কোন কোন বিষয়গুলো ইনক্লুড আছে, এই দেখেন এখান থেকে এগুলো যে প্রোডাক্টগুলো দেওয়া আছে, এই যে সব বিষয়গুলো ইনক্লুড আছে, এগুলো আপনার এক্সট্রা সুবিধাগুলো পাবেন। আর সেই ক্ষেত্রে এই যে বিজনেস স্টার্ট, যদি আপনি বিজনেস শুরু করে থাকেন মাত্র, তাহলে আপনি এটা নিতে পারেন। আর আপনি যদি বিজনেসটি স্ট্যান্ডার্ড টাইপের হয়, তাহলে এটা নিতে পারেন। আর বিজনেস যদি প্লাস হয় এটা, আর আপনি যদি আরো আপ লেভেলের বিজনেস হলে এন্টারপ্রাইজ লেভেলে নিতে পারেন। তো এগুলো বিভিন্ন প্রাইসিং প্ল্যানগুলো আপনি কোনটা নেবেন। তো যদি মাত্র শুরু করে থাকেন, তাহলে আপনি এটা নিতে পারেন। এটা তাহলে ধর মনে করে আমরা বিজনেস স্টার্ট করছি, আমরা $6 দিয়ে নিব। সেই ক্ষেত্রে এই যে কিভাবে নেবেন, এখানে স্টার্টে ট্রায়াল আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লেট গেট স্টার্টেড, এখানে আপনার বিজনেসের নামটা দিবেন, দেওয়ার পর আপনার বিজনেসে এমপ্লয় কয়জন সেটা দেখাই দিবেন, না শুধু আপনি যে কয়জন আছে সেটা দেখাই দিবেন, না আপনি শুধু আপনি দেখাই দিবেন। দেখানোর পরে কোন কান্ট্রি, বাংলাদেশ, তারপর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কারেন্ট ইমেলে যে নেক্সটে যে বাকি অপশনগুলো ফিল আপ করে আপনারা এখান থেকে ইচ্ছা করলে একটা বিজনেস ইমেল বা কাস্টম আপনি এই কাস্টম ডোমেন তৈরি করতে পারেন। তো আপনার এই অপশনের মাধ্যমে বাস এটা ধরুন আমরা ব্যাকে আসি, এই বিষয়টা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। এখন জাস্ট আমরা আইডিটা দিলাম, আবার ব্যাকে আসি। ব্যাক আসার পরে এইবার তবে এখন আপনি যেই এটাই নেন না কেন প্ল্যান, এখানে কোন কোন সুবিধাগুলো আছে, দেন সুবিধাগুলো কিন্তু এখানে বলা আছে। যেমন আমরা এটা দেখি বিজনেস স্ট্যান্ডার্ডের মধ্যে $12 দিয়ে নিলে এখানে কি আপনার পার মান্থে একজন ইউজারের জন্য পার মান্থে $12 করে দিতে হবে। 1 ইয়ার কমিটমেন্ট, এই যে এইভাবে 1 বছরের কমিটমেন্টে আপনার প্রতি মাসে $12 করে দিয়ে একজন ইউজার এখান থেকে এই নিতে পারে। আর এটা $6, এটা $18 করে নিতে পারে। তারপরে এখান থেকে নেওয়ার জন্য বলছি এই যে স্টার্ট ট্রায়াল, এখান থেকে যাবেন। তারপরে জেমিনি অ্যাডন্স এভেলেবল, জেমিনিটা আপনি ব্যবহার করতে পারবেন, জেমিনি অ্যাডন্সটা আপনি এভেলেবল থাকবে। তারপরে দেখেন কি সুবিধা, কাস্টম এন্ড সিকিউর বিজনেস ইমেল, আপনার কাস্টমার সিকিউর বিজনেস ইমেল থাকবে। তারপরে 150 পার্টিসিপেন্ট ভিডিও মিটিং প্লাস রেকর্ডিং এটা থাকবে। তারপরে 2 TB আপনার এখান থেকে থাকবে কি, এখানে পোর্ট স্টোরেজ পার ইউজার, প্রত্যেক ইউজারের জন্য এখানে পোর্ট স্টোরেজ 2 TB করে থাকবে। সিকিউরিটি এন্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল থাকবে, তারপরে স্ট্যান্ডার্ড সাপোর্ট পেড আপগ্রেড এনএস এই বিষয়গুলো থাকবে। এই প্রত্যেকটা পার্টে দেওয়া আছে এখানে, যেটা নেবেন সেটার জন্য কি কি বিষয়গুলো থাকবে। নেওয়ার পরে ট্রায়াল আগে আপনি নিতে পারেন। এটি আমাদের প্রাইসিং প্ল্যানের বিষয়, আপনি কিভাবে নিতে চান সেটা। তারপরে এখন আমরা যদি প্রাইসিং এর পরে আবার এই যে রিসোর্স আসি, রিসোর্স আসার পরে এখানে ধরেন আমাদের বিভিন্ন রিসোর্স গুলো কি কি দেওয়া আছে। তো রিসোর্সের মধ্যে এখানে ধরেন ডিসকভারের মধ্যে সিকিউরিটি ব্লক, তারপরে কাস্টমার সেস, লার্নের মধ্যে বিষয়গুলো, কানেক্টের মধ্যে বিষয়গুলো। তো এই ধরনের গুগলের রিসোর্স গুলো আমরা এখান থেকে ইচ্ছা করলে দেখতে পারি। এখান থেকে আপনি কোনটা দেখবেন, যেমন আমি এখান থেকে এই যে মার্কেট প্লেসে গেলাম, মার্কেট প্লেসে গিয়ে আপনি এখানে গুগল ওয়ার্কস্পেসে মার্কেট প্লেসে গিয়ে এখান থেকে আপনি যে কোনো সার্চ করতে পারেন। তারপরে বিষয় দেওয়া আছে, এগুলো আপনি একটু প্র্যাকটিস করে বুঝতে পারবেন। তারপরে এখানে রিসোর্সের আমরা আবার আসলে এটা ছাড়াও কিন্তু আরো বিষয় দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তারপরে এখানে প্রাইসিং তো আমরা দেখলাম, আমরা দেখলাম। তারপর আমরা যদি ইন্ডাস্ট্রিজ আসি, ইন্ডাস্ট্রিজ আসলে এখানে ধরেন যে ইন্ডাস্ট্রির মধ্যে এখানে দেন হেলথ এন্ড লাইফ ইন্স্যুরেন্স, রিটেল, ম্যানুফ্যাকচার এগুলো ক্লিক করে দেখবেন। তারপর ডিপার্টমেন্ট এখানে সেলস, মার্কেটিং, হিউম্যান এই ধরনের ইন্ডাস্ট্রির বিষয়গুলো এখানে আছে। তারপর আমরা প্রোডাক্ট দেখছি, তারপর সলিউশনে যে এখানে বিভিন্ন সলিউশনের বিষয়গুলো আছে ফর বিজনেসের জন্য, এন্টারপ্রাইজ, তারপর এগুলো আপনারা ক্লিক করবেন তাহলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। এখন আমরা আবার যদি মনে করেন আমরা এই যে এইদিকে আসি, এটা আমাদের কি দেওয়া আছে এখানে আমাদের অ্যাডমিন কনসোল, আমরা অ্যাডমিন কনসোলে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখন আমাদের এই যে জিমেলটা আছে আমাদের ব্রাউজারে, সেই জিমেলের পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে ইচ্ছা করলে আমরা অ্যাডমিন কনসোলে ঢুকতে পারি। এখান থেকে অ্যাডমিন কনসোলের অপশন দেওয়া আছে। তারপরে কন্ট্যাক্টসে আমরা যদি কন্ট্যাক্টসে ক্লিক করি, কন্ট্যাক্টসে ক্লিক করার পরে এখান থেকে আই ওয়ান্ট টু টক টু সামওয়ান ইন সেলস, সেলসের জন্য আমরা কারোর সাথে ধরুন কথা বলতে চাই, সেক্ষেত্রে কথা বলার জন্য নাম্বার অফ এমপ্লয়, এখানে কতজন এমপ্লয় সেটা আপনি দেখাই দিবেন। বাস আমি এখানে দেখাই দিলাম। বাস তারপরে ধরুন দেখানোর পরে এই যে এখান থেকে বলছে আপনার এখান থেকে এটা পড়বেন, পড়ার পরে যে সাইন আপ, আপনি এখান থেকে সাইন আপ করতে পারেন। তারপরে এই যে এখানে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা পড়বেন। তারপর ধরেন আমরা চেঞ্জ করে যদি আমি অন্যটা দিই, মনে করেন আমি এখানে দিলাম ধরেন যে এটা দিলাম, বাস এখানে এতজন এমপ্লয় দিলাম। বাস দেওয়ার পরে এখন আপনার এখানে ধরেন যে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, বিজনেস ইমেল, ফোন নম্বর, এই যে বিষয়গুলো দিয়ে লাস্টে সাবমিটে ক্লিক করে আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন। এই এখানে যেটা বলছে আপনি এখানে এটা ধরেন যে আপনার সেলসের জন্য কারোর সাথে কথা বলার জন্য এইভাবে আপনার বিষয়গুলো করে লাস্টে সাবমিটে ক্লিক করবেন। এটা আমাদের কন্ট্যাক্ট সেল। তো এই বিষয়টা বাস আমরা আবার ব্যাকে আসি। বাস ব্যাকে আসার পর এখানে কন্ট্যাক্ট সেলের পরে এখন আমাদের এই পাশে আসলে এই যে গেট স্টার্ট, এই গেট অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, পাশাপাশি কন্ট্যাক্ট সেল এখানে দুই জায়গায় আছে, এক জায়গাতে করলে হবে। তাহলে আমরা এই যে গেট স্টার্টের বিষয়টা ধরুন আমরা এখানে বা এখান থেকে এক জায়গা থেকে করি, তাহলে আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে কি বলছে, সাইন আপ ফর গুগল ওয়ার্কস্পেস টু বিগিন ইউর 40-day জেমিনি ট্রায়াল। তাহলে বলছে এখানে গুগল ওয়ার্কস্পেসের জন্য আমরা এখানে সাইন আপ করবো,
সেই ক্ষেত্রে আমাদের শুরুতে এখানে কি যে আমাদের 14 দিনের জেমিনি ট্রায়ালের বিষয়টা করতে হবে। তাহলে যে বলছে জেমিনি রিকোয়ার্স এ ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট, তাহলে আমাদের ওয়ার্ক স্পেস অ্যাকাউন্টের জন্য কি জেমিনিটা অবশ্যই প্রয়োজন। সেই ক্ষেত্রে এখানে কি বলছে আপনি যেটা করবেন, তা আপনি আই এম এ বিজনেস ওনার অর আইটি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি কি বিজনেস ওনার না আইটি অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে বলছে আই এম এ কোম্পানি এমপ্লয়, তো আপনি কি কোম্পানির এমপ্লয় নাকি, বাস এই দুইটার একটা যেটা আপনার সেটা দেখাই করতে পারেন। তারপরে বলছে এখানে অলরেডি ইউজ ওয়ার্ক স্পেস, আপনি যদি অলরেডি ওয়ার্ক স্পেস ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে যে অ্যাড এ 14 ডে জেমিনি ট্রায়াল ইউর অ্যাকাউন্ট ইন অ্যাডমিন কনসোল, অ্যাডমিন কনসোলের মধ্যে আপনার অ্যাকাউন্টটা যে 14 দিনের মধ্যে কি আপনার এখানে অ্যাড করা আছে কিনা। তো সেই ক্ষেত্রে যদি করা থাকে তাহলে আপনার এখান থেকে এই যে অ্যাডমিনকে আপনি জিজ্ঞেস করতে পারেন বা আপনি এখানে অ্যাডমিন হিসেবে সাইন ইন করতে পারেন। তো এটা সেই অপশনটা যদি আপনি অলরেডি ওয়ার্ক স্পেসে আপনি অলরেডি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে বিষয়টা, আর না করে থাকলে এখান থেকে ধরুন আমরা এই যে আইটি অ্যাডমিনিস্ট্রেটর বিজনেস ওনার হিসেবে ব্যবহার করতে পারি বা একটা কোম্পানির এমপ্লয়ি হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমি ধরুন বিজনেস ওনার বা আইটি অ্যাডমিনিস্ট্রেটর আমি এই পার্টটা এখানে সিলেক্ট করে দিলাম। পাস করার পর এখন কিন্তু আমার এই যে লেটস গেট স্টার্টেড, এখান থেকে আমি একটা বিজনেস ইমেল বা আমি এখান থেকে যে কাস্টম আমি ডোমেন তৈরি করব। তো সেই ক্ষেত্রে এখান থেকে করার জন্য এই যে এখানে বিজনেসের নামটা দিব, আমি আমার বিজনেসের নাম দিলাম এখানে ধরুন দেখি জেকে অনলাইন সব, আমি আমার বিজনেসের নামটা দিলাম। এখন আপনার বিজনেসের মধ্যে কতজন এখানে এমপ্লয় সেটা দেখাই দেবেন, আর যদি আপনি নিজেই থাকেন শুধু জাস্ট ইউ দেখাই দেবেন। তাহলে আমি দেখালাম এমপ্লয় কতজন, 10 থেকে 99 এতজন এমপ্লয় দেখা দিলাম। তারপরে রিজন বাংলাদেশ বা দেখানোর পরে নেক্সটে ক্লিক। বাস তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি দিতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কারেন্ট ইমেল অ্যাড্রেস, বাস তারপরে বিজনেস আপনার ফোন নাম্বারটা দেখাই দিবেন। আচ্ছা বিজনেস ফোন নাম্বারটা দেখাই দিলাম। এবার দেখানোর পর আমরা নেক্সটে ক্লিক। বাস তারপরে বলছে এখানে ডাজ ইউ বিজনেস হ্যাভ এ ডোমেন, আপনার কি একটা বিজনেসের একটা ডোমেন আপনার আছে, যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস দেবেন, না থাকলে এখানে দেবেন নো আই নিড ওয়ান। তাহলে আমি মনে করি আমার বিজনেস এখন ডোমেন নাই, তা সেই ক্ষেত্রে আমি নো আই নিড ওয়ান এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চ করতে পারেন এখান থেকে আপনার কোন ধরনের বিজনেস ডোমেন আপনার দরকার। তাহলে এখান থেকে আমি সার্চ দিলাম কি লেখা অনলাইন শপ। এখানে অনলাইন শপ রাখার পরে অনলাইন শপ আপনার কি .com না .net না .org ইনফো কোনটা আপনি দেখাই দিবেন। তাহলে আমি আমরা এখান থেকে অনলাইন শপ .com এটা দেখাই দিলাম। বাস দেখানোর পরে এখন অনলাইন শপ .com এর মধ্যে এখানে ধরেন যে ডোমেনের মধ্যে এখন .com দিয়ে এগুলো কিন্তু আনঅ্যাভেলেবল, org দিয়ে তারপর .net ইনফো দিয়ে এগুলো কিন্তু আনঅ্যাভেলেবল। তাহলে এগুলো আমরা নিতে পারতেছি না আনঅ্যাভেলেবল, তাই নেওয়ার জন্য এখন এগুলোর পরিবর্তে যেগুলো সাজেস্ট করছে এগুলো আমি নিতে পারি। দেন অনলাইন শপের মধ্যে এই যে এগুলো দেওয়া আছে এখান থেকে আমি এত ডলার দিয়ে নিতে পারি। এখান থেকে মনে করি আমার কোনটা প্রয়োজন আমি এখান থেকে দেখা দিলাম এই যে এখানে অনলাইন শপ যেটা দেওয়া আছে এটা আমি ধরে নিব, এটা আমি সিলেক্ট করলাম। এটা $12 দিয়ে নিতে পার ইয়ারে। দ্য সিলেক্টেড ডোমেন নেম ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, এটা লঙ্গার অ্যাভেলেবল না, এটা আমরা চেঞ্জ করে কোনটা নিব অনলাইন শপ নেম .com এটা ধরুন আমরা নেব, এটা সিলেক্ট করলাম। এটা চলে আসলো, আসার পরে এখন ধরুন আমার থেকে এই ডোমেনটা চলে আসলো, তাহলে এটা $12 অ্যাভেলেবল পার ইয়ারে। বাস এটা দেখানোর পরে এখন ধরুন আমরা নেক্সটে ক্লিক করবো। তার আগে যে টার্মস কন্ডিশন এগুলো আপনি দেখে নেবেন, বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপরে যে নিচে দেওয়া আছে আই ওয়ান্ট টু ইউজ এ ডোমেন আই অলরেডি ওন। তাহলে এখন যদি আপনি চান যে এটা আপনি নেবেন না, আপনার কি যে আপনি ইউজ করবেন যে আপনার অলরেডি একটা ডোমেন আছে সেটা, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখাতে পারেন। তাহলে আমি এটা দেখাবো না, যেটা সেটা দেখানোর পরে এখান থেকে আমি এই যে নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আপনার এখান থেকে এই যে অপশনগুলো দিতে হবে, আপনার স্টেট অ্যাড্রেস, এই যে এখানে এগুলো সিটি, তারপরে যে পোস্টাল কোড, তারপরে যে আছে এগুলো এই যে ফোন নাম্বার, এই বিষয়গুলো ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করবেন। বাস নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে যেটা আসলে আমরা এখানে নোট দেখাই দিব। তারপরে এখানে আপনারা ইউজার নেম, এখানে ইউজার নেম দিবেন, এই যে ইউজার নেম দিলাম @onlineshops.com, এই যে ইউজার নেমের পরে আপনার যে ডোমেন নামটা আর ইউজার নেম এই যে ডোমেন নেম এখানে, তারপরে পাসওয়ার্ড দিবেন, আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ডিসকভার গুগল ওয়ার্কস্পেস। তো এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে যে এডুকেটেড ইউজার, আপনি ইউজার কি এডুকেটেড এগুলো, তারপরে যে বিষয়গুলো টিক মার্ক দিয়ে দেবেন। বা দেওয়ার পরে আই এম নট এ রোবট এই অপশনটা দেখাই দিবেন যে আপনার রোবট না। বাস দেখানোর পরে লাস্টে এখান থেকে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তাই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে বাস আপনার পরবর্তী অপশনগুলো আপনার দেখলে বুঝতে পারবেন। বাস তারপরে আপনারা এখান থেকে পরবর্তী অপশন আসার পরে আপনারা এই যে এখান থেকে
আপনারা এখান থেকে জিমেইলে ক্লিক করে বাস জিমেইলে ঢুকে আপনারা এখান থেকে তো বিষয়গুলো আপনারা কনফার্ম করতে পারবেন। বাস এইভাবে মূলত আপনারা এখান থেকে আমরা একটা বিজনেস, আমরা ইমেল বা আমরা একটা কাস্টম ধরুন আমরা কি করতে পারি যে ডোমেন আমরা তৈরি করতে পারি। তো সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যাল বিষয়টা দেখাই দিলাম যে বিষয়টা কীভাবে করতে হয়। তারপর এখন বিজনেস বা কাস্টম ইমেল কীভাবে তৈরি করতে হয় সেটার এ টু জেড এর উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি আমার চ্যানেল থেকে কাস্টম ডোমেন বা বিজনেস জিমেল লেখা সার্চ দেন তাহলে সেই ভিডিওটা দেখলে আপনার এই বিষয়টা আরো ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বাস তারপরে এখানে যদি অপশন দেওয়া আছে সেটা আপনাদের আমি বিষয়টা দেখাই দিলাম যে কীভাবে কাজটা করতে হয়। বাস এখন আমরা আবার এখানে যে আমরা এখান থেকে চলে আসি আমাদের গুগল ওয়ার্কস্পেস পেজে। আবার আমরা এখানে আমাদের গুগল ওয়ার্ক পেজে চলে আসলাম। বাস আসার পরে তাহলে আমরা কিন্তু এই যে গেট স্টার্ট বা এই যে গেট স্টার্ট এখান থেকে আমরা বিজনেস বা কাস্টম জিমেল তৈরি করতে পারি। তারপর আমরা এই যে বলছি এখান থেকে প্রাইসিং এ যাও কিন্তু আমরা প্রাইসিং নিয়েও সেম কাজটা করতে পারি। প্রাইসিং থেকে ঢুকে আপনার যেই প্রাইসিং নেবেন আপনার প্রাইসিং এ ঢোকার পরে এই যে স্টার্ট ট্রায়ালে ঢুকে কিন্তু আমরা এই যে সেম কাজটা করতে পারি। আপনার ট্রায়াল হিসাবে নিয়েও করতে পারেন। বাস এখানে দেওয়া আছে অপশন। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখতে পারি। তাহলে এখন আমরা আমাদের এখান থেকে এই আজকের ভিডিওতে এখন আমরা কি দেখলাম যে আমাদের এই গুগলের যে সার্ভিসটা আছে গুগল ওয়ার্ক স্পেস, তো সেই বিষয়টা কি, সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ওয়ার্ক স্পেস এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।